হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো সেই বইটি নিয়ে, স্যাপিয়েন্স বাই ইউভাল নোয়া হারারি। এই বইটি নিয়ে আজকে আমরা কথা বলবো আবারও। এই বইয়ের একটি বিশেষ অংশ, এই বইয়ের একটি অংশ নিয়ে কথা বলবো। এই যে অংশটি নিয়ে, দ্য সেন্ট অফ মানি, অর্থাৎ টাকার উৎপত্তি এবং ক্রমবিকাশ, টাকা কিভাবে সৃষ্টি হয়েছে, টাকা আসলে কি, টাকা কিভাবে কাজ করে, টাকা এই অর্থ সম্পর্কিত যত কথাবার্তা মোটামুটি আলোচনা করব ইনশাল্লাহ। তো টাকা তো আসলে একটি মডার্ন আবিষ্কার। অতীতকালে এভাবে টাকা ছিল না। মূলত টাকা একটি মডার্ন আবিষ্কার। অতীতকালে যেটা হতো, একটি বিনিময় প্রথা ছিল একদম শুরুতে। মানুষ প্রথমে তো ছিল হান্টার্স, অর্থাৎ শিকারী। তারা শিকার করে বেড়াতো। সে সময় কোনো বিনিময় প্রথার দরকার ছিল না। দিনেরটা খেত, খেয়ে শেষ করে ফেলতো, শেষ। তারপর এগ্রিকালচারাল রেভলিউশনের সময় একটি বিনিময়ের প্রয়োজন হয়। যেমন ধরেন, আমার কাছে মুরগির মাংস আছে, কিন্তু আমি তো সারাদিন মুরগির মাংস খাবো না, আমার চালও দরকার। তো আমি মুরগির মাংস আর একজনকে দিয়ে, যার কাছে তার চাল আছে, তার কাছে মুরগির মাংস দিয়ে তার কাছ থেকে কিছু চাল নিয়ে নেব। এমন ভাবে আমার আপেল দরকার, আমি আমার মুরগির মাংসের উৎপাদন আছে, মুরগি দিয়ে আপেল নিয়ে নেব তার কাছ থেকে। যার মুরগির মাংসের দরকার, সে তার পণ্য দিয়ে আমার কাছ থেকে মুরগির মাংস নিয়ে যাবে। এরকম বিনিময় প্রথা ছিল। কিন্তু এই প্রথার একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে, ধরেন মুরগির মাংসের কারোর দরকার নেই, আমার চালের দরকার, কিন্তু যার কাছে চাল আছে তার মুরগির মাংসের দরকার নেই। তো সেক্ষেত্রে কি হবে? সে তো মুরগির মাংসের দরকার নেই। এভাবে সমস্যার সৃষ্টি হয়। আবার আমার আপেলের দরকার, যার কাছে আপেল আছে সে তার মুরগির মাংসের দরকার নেই। সে মুরগির মাংস নেবে না, আমি আপেলও পাবো না। আমার একটি জুতার দরকার, যার কাছে জুতা আছে তার আবার মুরগির মাংসের দরকার নেই। এইভাবে সমস্যার, বিনিময় প্রথার সমস্যার সৃষ্টি হয়। স্পেশালাইজড যারা সার্ভিস প্রোভাইড করে, কোনো পণ্য নয়, সেক্ষেত্রে সমস্যা হয়। একজন ডাক্তার ধরে, তার কাছে সে সময় একজন চিকিৎসক, আমার হাড়ের সমস্যা হচ্ছে, হাড়ের সমস্যা ঠিক করতে যাব, কিন্তু আমার কাছে আছে মুরগি, তার মুরগির দরকার নেই, আমি চিকিৎসাও পাবো না, না পেয়ে একটি সমস্যার সৃষ্টি হবে। তারপরে তৈরি হলো একটা সেন্ট্রাল সিস্টেম, তৈরি করা হলো যে সবার পণ্য একই জায়গায় রাখতে হবে। যে যার পণ্য দিয়ে যাবে সেই সেন্ট্রাল ব্যাংকে, ব্যাংকিং সিস্টেম টাইপের, এবং যার যা জরুরি সে সেখান থেকে নিয়ে যাবে। আমার মুরগি আমি সেখানে রিজার্ভ করে দেব, আর আমার যেটা দরকার সেখান থেকে আমি তা নিয়ে আসবো। আমার জুতা দরকার হলে জুতা নিয়ে আসবো, আমার আপেল দরকার হলে আপেল নিয়ে আসবো, আমার ধান দরকার হলে ধান নিয়ে আসবো। ঠিক আছে? আবার যার কাছে ধান আছে সে ধান সেখানে রাখবে, এবং যার যা দরকার সেখানে তো সেন্ট্রালি রিজার্ভ করা আছে সব পণ্য। তার মুরগির মাংসের দরকার হলে নেবে, তার জুতার দরকার হলে নেবে, তার থালা বাসনের দরকার হলে সেখান থেকে নিয়ে যাবে। তো এখানেও একটি সমস্যা হচ্ছে যে স্পেশালাইজড, অর্থাৎ সার্ভিস প্রোভাইড করে, একটি সেবা প্রদান করে। যেমন একজন সাপোজ ডক্টর তো সে সময় ছিল না, একটা রোগের চিকিৎসা করে, সে কিভাবে তার পণ্য রাখবে? তার তো কোনো পণ্য নেই, তার একটা সার্ভিস সেন্ট্রাল ব্যাংকিং সিস্টেমে কিভাবে রাখবে? তো ওই সমস্যা আসলে ওইভাবে সমাধান হলো না। যার ডাক্তারের প্রয়োজন, তার কাছে ডাক্তারের কাছে কিছু না কিছু দিতেই হবে। দেখা গেল ডাক্তারের প্রয়োজন ধান, আর আমার কাছে আছে
মুরগি, আমি ধানালার কাছে মুরগি দিয়ে ধানালার কাছ থেকে ধান নিয়ে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে সার্ভিস প্রোভাইড করলো। এটা একটা কমপ্লেক্স সিস্টেম হয়েছে, জটিল সিস্টেম হয়ে যায়, যার ফলশ্রুতিতে পরবর্তীতে একটি বিভিন্ন মাধ্যমের তৈরি হয়, বিনিময়ের মাধ্যম তৈরি হয়। তার ভিতরে সি শেলস অর্থাৎ ঝিনুক ছিল, ঝিনুক দিয়ে মাধ্যম করা হতো। তারপরে ছিল গোল্ড কয়েন্স, সিলভার কয়েন্স। গোল্ড কয়েন্সের একটা ওজন ছিল নির্দিষ্ট, সে ওজনের উপরে ভিত্তি করে বিনিময় করা হতো। সিলভার কয়েন্সের একটা নির্দিষ্ট ওজনের উপরে ভিত্তি করে ওখানে মার্ক করা থাকতো, ওটার কত ওজন, ওটা দিয়ে কি মূল্যর জিনিস পাওয়া যাবে সেটা দিয়ে বিনিময় করা হতো। এভাবে আস্তে 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 যেসব জিনিসের ইনহেরেন্ট ভ্যালু নেই, অর্থাৎ অন্তর্নিহিত কোনো দাম নেই, সেসব জিনিসকে বিনিময়ের মাধ্যম করা হলো। সর্বশেষ সৃষ্টি হলো টাকা, প্রিন্টেড নোট, টাকা তৈরি হলো। টাকা হচ্ছে বিনিময়ের মাধ্যম। তো টাকা, এই যে টাকা মূলত কি, এই টাকার মূল্য কোথায়? কোনো মূল্য আছে? একটি কাগজের নোট। মানুষ হচ্ছে দুই রকম ভাবে চলে, একটা হচ্ছে মানুষের অবজেক্টিভ রিয়ালিটি, আর একটা হচ্ছে ইমাজিনেশন। অবজেক্টিভ ট্রুথ হলো একটা বাস্তবিক জিনিস, এই বই একটা বাস্তব জিনিস, এটা একটা অবজেক্টিভ জিনিস, আমি হাতে নিচ্ছি, ছুটছি। এই টাকা সম্পূর্ণ ইমাজিনারি, অর্থাৎ আপনার আমার কল্পনার ভিতরে, কল্পনায় ছাড়া এর কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে, এটা কল্পনায় ছাড়া কোনো অস্তিত্ব নেই। আমি আমার পাশের প্রতিবেশীকে সাপোজ এই টাকা দিলাম, টাকা দিয়ে ঠিক আছে সে একটি চেয়ার বিক্রি করবে, চেয়ার দিয়ে দিল। এই সামান্য প্রিন্টেড কাগজের টুকরার বিনিময়ে সে তার চেয়ার, টেবিল, যাই হোক সে যা বিক্রি করতে হচ্ছে দিয়ে দিল। একজন মুদিখানার দোকানদার তার দোকানের চিপস, চাল, ধান, গম, এভরিথিং সে দিয়ে দিল এই টাকার বিনিময়ে। এই টাকা চলতেছে একমাত্র বিশ্বাসের উপরে, আমার আপনার। আমি বিশ্বাস করছি, সেই দোকানদার বিশ্বাস করছে যে এই টাকার একটি ভ্যালু আছে, এই একটি মূল্য আছে, এই মূল্য দিয়ে একটি মুরগির দাম পাওয়া যাবে, এই জন্য সে আমাকে দিচ্ছে। আমি বিশ্বাস করছি যে আমার এই ফোনটা আমি বিক্রি করে দেব 15,000 টাকার বিনিময়ে, কাগজের টুকরো নিচ্ছি কয়েকটা, আমি বিশ্বাস করছি যে এই কাগজের টুকরোর ভ্যালু আছে, এই জন্য এই কাগজের। আপনার আর আমার বিশ্বাসের কারণেই মূলত এগুলো চলছে। ঠিক আছে, আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনাকে আমি চিনিও না, কিন্তু আপনার একটি পণ্য আমাকে আপনি দিয়ে দিচ্ছেন, কারণ আপনি জানেন এটার একটি মূল্য আছে। আবার আপনি আমাকে এটি দিচ্ছেন, দিয়ে যে কোনো একটি জিনিস চাচ্ছেন যে ভাই এটা দেন, আমি দিয়ে দিচ্ছি, কারণ আমি বিশ্বাস করছি যে এটার একটা মূল্য আছে। এটা জাস্ট একটা পিওর ইমাজিনেশন, একটা কল্পনা। আপনার আর আমার ভিতরে কল্পনা শক্তি কাজ করছে, একটা বিশ্বাস কাজ করছে যে এটার একটা ভ্যালু আছে, এই জন্য এটা কাজ করছে। আপনার প্রতিবেশী এটাকে বিশ্বাস করছে, আপনার আত্মীয় এটাকে বিশ্বাস করছে, বিদেশের একজন যাকে আমি চিনি না সেও এটাকে বিশ্বাস করে, আমিও এটাকে বিশ্বাস করি, এই জন্য এটা চলে। এটার কোনো আসলে ভ্যালু নেই, শুধু কল্পনার ভিতরে। আরো বুঝবেন কিভাবে, এটা একটা বাচ্চার কাছে দিয়ে দেন, দেখবেন কোনো ভ্যালু নেই, ছিঁড়ে ফেলে দেবে ছোট বাচ্চা, কারণ এটা কোনো অবজেক্টিভ জিনিস না। বাচ্চার কাছে একটা অবজেক্টিভ খেলনা দেন, বাস্তবের কোনো এলিমেন্টস দেন, তাহলে দেখবেন সে সেটা নিয়ে মূল্য দিচ্ছে, সেটা নিয়ে খেলছে। কিন্তু এটা দেন, এটার কোনো মূল্য নেই তার কাছে, কারণ এটা মূল্য শুধু আপনার আর আমার মস্তিষ্কের ভিতরে, কল্পনার ভিতরে। তারপরে আরো বুঝবেন কিভাবে, এটাকে আপনি একটি কুকুরের কাছে দেন, বিড়ালের কাছে দেন, ইট ডাজেন্ট কেয়ার, এটার কোনো মূল্য নেই তাদের কাছে, কারণ তাদের ইমাজিনেশন শক্তি নেই, কল্পনা নেই, তারা বিশ্বাস করতে পারে না, তারা চিন্তা করতে পারে না, কল্পনা করতে পারে না।
তাদের কাছে এটার কোনো মূল্য নেই। তার চেয়ে একটা বান্দরের কাছে একটি কলা দেন, সে কলা নিয়ে নেবে। কলা দেন আর এই টাকাটি দেন, কোনটা নেবে? কলা নেবে। এটার কোনো মূল্য নেই। It doesn't care. He doesn't care about this because he doesn't believe in this. আমি আর আপনি এটাকে বিশ্বাস করছি বলেই চলছে। একটা শিম্পাঞ্জির কাছে একটা ফল দেন, সে ফল নিয়ে নেবে। টাকা কখনো নেবে না, টাকাতে সে বিশ্বাস করে না। মূল বক্তব্য হচ্ছে টাকা হচ্ছে একটা ইমাজিনেশন, এটা বুঝতে হবে। আপনার আর আমার কল্পনার ভিতরে এটার অস্তিত্ব আছে, আপনার আর আমার বিশ্বাসের ভিতরে এর অস্তিত্ব আছে বিধায় এটা চলছে। এই কথাই মূলত এখানে বলা আছে। আরো বিভিন্ন ইতিহাস আছে টাকার। টাকা মূলত একটা ইমাজিনারি জিনিস, কাল্পনিক জিনিস। ইট ডাজেন্ট হ্যাভ এ অবজেক্টিভ রিয়ালিটি, কোনো বাস্তবতা নেই এর ভিতরে। আপনার আর আমার পিওর ইমাজিনেশন, কল্পনার ভিতরেই এটার বাস্তবতা। মানুষ আরো অনেক কিছুই কল্পনা করে, সেটা পরবর্তীতে আলোচনা করব। বেশিরভাগ জিনিসই কল্পনা থেকে সৃষ্টি। মানুষই একমাত্র প্রাণী যারা কল্পনা করতে পারে, আর কেউ কল্পনা করতে পারে না। আমরা পৃথিবীর শাসন করছি কল্পনার ফলে। কল্পনা শক্তি কাজে লাগিয়ে আমরা কল্পনা করতে পারি যে চাঁদে কিভাবে যাওয়া যায়। কল্পনা করার পরে গবেষণা করে তারপরে সেটা বানাই। একটা পশু পাখি, মুরগি, গরু, ছাগল এটা কখনো পারে না। আমরা কল্পনা করতে পারি যে আইন নামে কিছু আছে, আইন কল্পনা করতে পারি বলে আইন একটা অপরাধ করলে ফাঁসি হবে, আমরা কল্পনা করতে পারি বিধায় আইনটা কার্যকারী। পশু পাখির ক্ষেত্রে আইনের কোনো মূল্য নেই, কারণ তাদের কল্পনা শক্তি নেই। একটা পশু পাখি আর একটা পশুকে শিকার করলে তার ভিতরে কোনো চিন্তা নেই যে আমার ফাঁসি হয়ে যাবে। আমাদের ভিতরে আছে আমাদের চিন্তা শক্তি, এটার গুরুত্ব অপরিসীম, এটা থাকার অবশ্যই জরুরি। কল্পনা শক্তি না থাকলে পৃথিবীর সৃষ্টি হতো না। কল্পনা শক্তির গুরুত্ব অপরিসীম। কল্পনা শক্তির নেগেটিভ সাইডও আছে, সে বিষয়ে ইনশাআল্লাহ পরে আলোচনা করব। তো টাকা সম্পর্কে এইটুকুই আমার বক্তব্য ছিল। আশা করছি সবার ভালো লেগেছে। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।